আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আমার ক্যাপশন দেখে আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমি কোন রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঠি কাবাব। আমি এটা চিকেন দিয়ে করেছি, আপনারা চাইলে সেম ওয়েতে বিফ দিয়েও করতে পারেন। চলুন দেখিয়ে দিই কি কি লাগছে। আমি এখানে 1 কাপ পরিমাণের চিকেন নিয়েছি। আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এরপর আমি গুঁড়া মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার 1 চামচ। এরপর আমি দিয়ে দিব ব্ল্যাক পেপার। এরপর দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া। আমি জিরার গুঁড়া 1 চামচ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়া। দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ। আমি রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। এরপর চিলি পাউডার 1 চামচ। আপনারা ঝাল কমায় বাড়িয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি দিয়ে দিলাম বারবিকিউ মশলা 1 চামচ। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এরপর আমি ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। অনেক ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমি একটি ডিম দিয়ে দিলাম। ডিমটা মাখিয়ে নিলাম। এরপর আমি একটি ব্লেন্ডার জারে সব মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিলাম পুদিনা পাতা, এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এরপর আমি ব্লেন্ড করে নেব। কাবাবের বাটিতে আমি একটি কয়লা দিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দিব, তাহলেই আমি কাবাবের যে আসল ফ্লেভারটা সেটা পেয়ে যাব। আমি একবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ধোঁয়াটা বন্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা। এরপর আমি কয়লাটি উঠিয়ে ফেলব। উঠানোর পরে আমি 2 হাতে তেল মেখে নিয়েছি। এবারে কাঠিতে আমি অনেক পাতলা করে লম্বা করে বিছিয়ে দিব কাবাবটি। আস্তে আস্তে হালকা হাতে কাবাবটি বিছাতে হবে কাঠিতে। আমি আগে থেকেই ফ্রাই প্যানে 2 চামচ বাটার দিয়ে চুলায় জাল দিয়ে রেখেছিলাম। বাটারটি গরম হওয়ার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে হবে। বাটারে ভাজলে কাবাবের ফ্লেভার অনেক সুন্দর আসে, তাই আমি বাটারে ভেজেছি। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন। এই কাবাব আপনারা নান রুটির সাথে খেতে পারেন। নান রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। নেক্সট এপিসোডে আমি অবশ্যই নান রুটির রেসিপিটি দিয়ে দিব। চুলায় কিভাবে নান রুটি বানাতে হয় আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।